Okay, class 10, physics, chapter number 12, electricity. Now, we all are aware of the term electricity, তাই তো? সবাই শুনেছি আমরা। অতনু শুনেছিস তো? না শুনিস নাই? ইলেকট্রিসিটি শুনেছিস? কোথায় কোথায় শুনেছিস? হ্যাঁ, বইয়ের মধ্যে, তাই তো? আর কোথাও শুনিস নাই? কোথায়? ওকে, চলো মনে করবে কোথায় কোথায় ইলেকট্রিসিটি কোথায় শুনেছো। নাও ইলেকট্রিসিটি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন মডার্ন সোসাইটি। তা আমাদের যে আজকে আমাদের উই আর অল লিভিং ইন এ মডার্ন সোসাইটি। মডার্ন বলতে কি, হোয়াট ডাজ মডার্ন সিগনিফাই? মডার্ন বলতে যেখানে আমরা প্রচুর পরিমাণে মডার্ন ইলেকট্রনিক গ্যাজেটস আমরা ইউজ করছি, অ্যান্ড ফর অল দোজ ইলেকট্রনিক গ্যাজেটস উই নিড ইলেকট্রিসিটি টু রান দেম, চালানোর জন্য, তাই না? শুধু টিভি ফ্যান কিনে আনতে তো হবে না, লাগিয়ে এলাম। ইফ দের ইজ নো ইলেকট্রিসিটি, বাস দেখো বাবা, শুধু দেখতে থাকো, কোনো লাভ কাজের নয়, তাই তো? So it is a controllable and convenient form of energy for a variety of uses in homes, schools, hospitals, industries and so on. তো প্রথম কি বলছে, ইলেকট্রিসিটি ইজ হোয়াট টাইপ অফ এনার্জি? একটা কন্ট্রোলেবল, মানে যেটা আমরা কন্ট্রোল করতে পারবো, এবং কনভিনিয়েন্ট মানে খুব সুবিধার, যেটা আমাদের প্রচুর আমাদের হেল্প করে, আমাদের অনেকগুলো কাজ ইজি করে, আমাদের আরাম দেয়। স্কুল, কলেজ, বাড়ি, সব জায়গায়, মানে এভরিওয়্যার। এমন কোনো প্লেস নেই যেখানে মানুষ যেখানে থাকবে সেখানে কারেন্ট থাকবে, সোজা কথা একদম। মানে এখন কেন হচ্ছে যে যেখানে মানুষ থাকবে সেখানেই কারেন্ট থাকবে, বা কারেন্ট মানে ইলেকট্রিসিটি, তাই তো? না, হোয়াট কনস্টিটিউটস ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি কি দিয়ে তৈরি বা কি থাকে তার মধ্যে? হাউ ডাজ ইট ফ্লো ইন অ্যান ইলেকট্রিক সার্কিট? আর আমরা জানি ইলেকট্রিসিটি একটা সার্কিটের মধ্যে ফ্লো করে, ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, সিম্পল সার্কিট থাকতে পারে, কমপ্লেক্স থাকতে পারে। যেমন আমাদের টিভি বা অনেক কিছু ইলেকট্রনিক গ্যাজেটসের সার্কিটগুলো দেখি, ওটা মাইক্রো সার্কিটগুলো থাকে, ওগুলো অনেক মানে কমপ্লেক্স থাকে ওগুলো। যাই হোক, সো ইলেকট্রিসিটি কোথায় ফ্লো করে? একটা সার্কিটে ফ্লো করে। না, হোয়াট আর দ্য ফ্যাক্টরস? তোরা ক্লাস 7-8-এ পড়েছিস সিম্পলি ওই সার্কিট ডায়াগ্রামসগুলো। টর্চ একটা সেল দিয়ে দুই দিকে পজিটিভ নেগেটিভ টার্মিনাল দিয়ে তার জয়েন্ট করে দিয়ে বাল্ব জ্বালানো হতো, ওইটা একটা সার্কিট হয়ে গেল, তাই না? সার্কিট টু টাইপস হয়, আমরা পড়েছিলাম। হোয়াট আর দ্য টু টাইপস? ওপেন সার্কিট অ্যান্ড ক্লোজ সার্কিট, তাই না? ওপেন মানে অন, সরি অফ, ক্লোজ মানে অন, যেটা বলি ভুলে গেছিস। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোল অর রেগুলেট দ্য কারেন্ট থ্রু অ্যান ইলেকট্রিক সার্কিট? তা এই যে ফ্লো অফ কারেন্ট কিভাবে কন্ট্রোল করি আমরা, কম বেশি করি আমরা, কিভাবে রেগুলেট করি? এই নামে আছে, কন্ট্রোল করা মানে রেগুলেট। আর রেগুলেট থেকে আমাদের একটা কথা মনে আছে, ফ্যানের রেগুলেটর। কিন্তু সব জায়গায় কি রেগুলেটর থাকে বা রেগুলেটর থাকে? হ্যাঁ, আমরা বলতে পারি সিমিলার টাইপ অফ থিংস আর দেয়ার যেটা কন্ট্রোল করে। ইন দিস চ্যাপ্টার উই শ্যাল অ্যাটেম্প্ট টু আনসার সাচ কোয়েশ্চেন্স। তা এই কোয়েশ্চেন্সের উত্তরগুলো আমরা খুঁজবো বা পড়বো আমরা। উই শ্যাল অলসো ডিসকাস দ্য হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। এবার আমরা এটাও জানি ইলেকট্রিক কারেন্ট থেকে হিট তৈরি হয়, আর তার অ্যাপ্লিকেশন মানে ইউজ, ব্যবহার। আমরা আজকাল বাড়িতে ইন্ডাকশন ইউজ করি, তাই তো? ইন্ডাকশন হট প্লেট যেটা বলি, ইন্ডাকশন কুকটপ, হিটারও আছে। হিটার যা মানে আছে অনেক জায়গায়, কিন্তু হিটার থেকে এখন বেটার অপশন চলে এসছে আমাদের ইন্ডাকশন, যেটা মাইক্রোওয়েভ আছে। তারপরে এমনিতে অনেক জায়গায় যে শর্ট সার্কিটগুলো হয়, আগুন লেগে যায় বিকজ অফ মেল্টিং অফ দ্য ওয়্যার্স। তার লোড বেশি হয়ে যায়, তার গরম হয়ে যায়, গলে যায়, চিটে যায়, শর্ট সার্কিট হয়, অ্যান্ড ইট কজেস ফায়ার বিকজ অফ হিটিং এফেক্ট অফ কারেন্ট। যাই হোক, ওগুলো আমরা পরে পড়ছি। সো টপিক 12.1, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিট। উই আর ফ্যামিলিয়ার উইথ এয়ার কারেন্ট অ্যান্ড ওয়াটার কারেন্ট। তা এয়ার কারেন্ট আমরা জানি, এয়ার কারেন্ট বলতে কি হাওয়ার যে স্পিড বা তার যে গতি, তার মধ্যে যে একটা এনার্জি আছে, সেটা কি বলছি? এয়ার কারেন্ট। ওয়াটার কারেন্ট আমরা, এই ওয়াটার কারেন্টের জন্যই তো সবাই ভেসে ডুবে মরে যায়, তাই না? জলের যে স্রোত, বাংলায় কি বলি? জলের স্রোত বা জলের টান যেটা বলি আমরা। হ্যাঁ, we know that flowing water constitute water current in rivers. আমরা জানি নদীতে জলের একটা কারেন্ট আছে বা ওয়াটার কারেন্ট আছে। এই কারেন্টটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে না? এটা আমাদের এই কারেন্টের মতন নয়। Similarly, if the electric charge flows through a conductor through a metallic wire, we say that there is an electric current in the conductor. Suppose আমার কাছে ধরে নিচ্ছে, আমার কাছে এই স্টিল স্কেলটা আছে, এই স্টিল স্কেলটা আমরা জানি স্টিল ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো এটা একটা কন্ডাক্টর। তা এবার যদি আমরা তার কানেক্ট করে দিই, তার মানে এর মধ্যে কারেন্ট ফ্লো করতে লাগবে, ইলেকট্রিসিটি ফ্লো করতে লাগবে।
We have also seen, আচ্ছা এখানে in a torch we know that the cells বা ব্যাটারি, দেখো সেল আর ব্যাটারির মধ্যে তাফাক আছে, কি তাফাক আছে? সেল হচ্ছে একটা সিঙ্গেল, একটাকে বলছি আমরা সেল, আর যখন মোর দেন ওয়ান সেলস আর কানেক্টেড টুগেদার দে ফর্ম আ ব্যাটারি, ঠিক আছে? যেমন আমাদের ঘড়িতে বেশিরভাগ যে এই ওয়াল ক্লকগুলো থাকে, একটা করে সেল পুট করি আমরা, কিন্তু অনেকগুলো ওয়াল ক্লক থাকে যেগুলো একটু বড় থাকে, অ্যালার্ম টেলার্ম থাকে, হ্যাঁ, ওটা দুটো বা চারটে করেও লাগে, তখন ইট টার্নস ইনটু ব্যাটারি, তার পাওয়ারটা বেশি বেড়ে যায়। তারপরে কি বলছে, সো কারেন্টটা ফ্লো করে, কারেন্ট ফ্লো করলে কি হয়, সার্কিটটা কমপ্লিট হয়ে যায়, দেন ইট স্টার্টস গ্লোয়িং। We have also seen that the torch gives light only when it is switched on. এটাও জানি আমরা, খুবই সিম্পল, অন হলে কিন্তু লাইটটা দেবে, তাই তো? Now what does a switch do? সুইচটা কি করে, মার্ক করে রাখো, a switch makes a conducting link between the cell and the bulb. তো এটা কি করে, কন্ডাক্টিং লিঙ্ক, মানে একটা কানেকশন তৈরি করছে, একটা লিঙ্ক তৈরি করছে, যেটা থেকে আমরা অন অফ বা সার্কিট ওপেন আর ক্লোজ করতে পারি, ব্রেক বা ওপেন করতে পারি আমরা। A continuous and closed path of an electric current is called an electric circuit. What is electric circuit? মার্ক করে রাখো, ইলেকট্রিক সার্কিট কাকে বলছে, কন্টিনিউয়াস অ্যান্ড ক্লোজড পাথ, কোন একটি কারেন্টে, সেটা কি বলছে আমরা ইলেকট্রিক সার্কিট। এটা ক্লোজ থাকতে হবে। এবার আমরা কি সুইচগুলো লাগাই ওটাকে কন্ট্রোল করার জন্য, সুইচ থেকে আমরা ক্লোজ বা ব্রেক আমরা করি, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা বলি ক্লোজ, সুইচ থেকে আমরা অন অফের কাজটা করছি। Now if the current is broken anywhere or the switch of the torch is turned off, the current stops flowing and the bulb does not grow. তা কোনো রকম যদি গন্ডগোল হয়, হতে পারে বাল্ব ফিউজ হয়ে গেছে, হতে পারে সেলের পাওয়ার চলে গেছে, হতে পারে তার কেটে গেছে, হতে পারে সুইচে কোনো গন্ডগোল আছে, মানে কোনো রকম যদি কোনো একটা ব্রেকেজ হয়ে যায় বা সার্কিটের মধ্যে ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু এটা গ্লো করবে না। Now how do we express electric current? কিভাবে এক্সপ্রেস করি? Electric current is expressed by the amount of charge flowing through a particular area in unit time. মার্ক করে রাখো। সো ইলেকট্রিক কারেন্টে আমরা কি বোঝাচ্ছি, কতটা চার্জ একটা ইউনিট টাইমে যাচ্ছে। ইউনিট টাইম মে বি সেকেন্ড, মিনিট, আওয়ার, জেনারেলি আমরা আওয়ার, দেখবে আমাদের কারেন্টের যে বিলগুলো আছে কিলোওয়াট আওয়ার, মানে 1 ঘন্টায় কত কিলোওয়াট যাচ্ছে, KWH। আরও ছোট বড় ইউনিট আছে, কিন্তু আমরা কিছু কিছু স্ট্যান্ডার্ড ইউনিট আমরা ইউজ করি। স্যার কতটা চার্জ ফ্লো করছে একটা ইউনিট টাইমে, ইউনিট টাইমটা বলে দিলে আমরা আওয়ার, সেকেন্ড, মিনিট যেমন আমাদের যেখানে দরকার সেরকম নিতে পারি আমরা। ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জেস। তো অন্য কথা আমরা কি করতে পারি, এই যে ফ্লো করছে, কি ফ্লো করছে, ইলেকট্রিক চার্জেস আর ফ্লোয়িং, ইলেকট্রিক চার্জেস আর ফ্লোয়িং। তো ইলেকট্রিক চার্জ ফ্লোকে আমরা বলছি ইলেকট্রিসিটি। In circuits using metallic wires, electrons constitute the flow of charges. তা বলছে যে সার্কিটগুলো হয়, অনেক রকমের সিম্পল সার্কিটের কথা বলি আমরা, তা সেখানে কি ইউজ করি আমরা, মেটালিক ওয়্যারস, হুইচ আর কন্ডাক্টার্স, গুড কন্ডাক্টার্স, যারা ভালো কন্ডাক্ট করতে পারে। তা ইউজিং মেটালিক ওয়্যারস, ইলেকট্রনস কনস্টিটিউট দ্য ফ্লো অফ চার্জেস। তা তার মধ্যে কি থাকে, কি ফ্লো করে, ইলেকট্রনস ফ্লো করে। এই যে আমরা চার্জ বলছি, চার্জ ফ্লো করে, বয়ে যায় চার্জগুলো, চার্জ মানে কি বলছি, ইলেকট্রনসগুলো ফ্লো করছে তার মধ্যে। However, electrons were not known at the time when the phenomenon of electricity was first observed. কিন্তু এই যে ইলেকট্রনসটা, ইলেকট্রিসিটি কিন্তু অনেক আগে ডিসকভার হয়েছে, কিন্তু যখন হয়েছে তখন কেউ ইলেকট্রনস ব্যাপারটা জানতো না, এটা পরে পরে ডিসকভার হয়েছে। সো ইলেকট্রিক কারেন্ট ওয়াজ কনসিডার্ড টু বি দ্য ফ্লো অফ পজিটিভ চার্জেস অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ পজিটিভ চার্জ ওয়াজ টেকেন টু বি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট। তো তখন যখন ইলেকট্রনস জানতো না, তখন মানুষরা কি বলতো, আমরা জানি যে কোনো সেল দেখেছি আমরা, পজিটিভ নেগেটিভ দুটো টার্মিনাল থাকে, তা আমরা আগে বলতাম পজিটিভ চার্জ ফ্লো করছে, ঠিক আছে, পজিটিভ চার্জ ফ্লো করছে, আর ওই ফ্লোটাকে আমরা কারেন্ট বলে, ইলেকট্রিক কারেন্ট বলে বলতাম। কনভেনশনালি ইন অ্যান ইলেকট্রিক সার্কিট the direction of electric current is taken as opposite to the direction of the flow of electrons which are negative charges. তার কনভেনশন মানে পুরনো ভাবে, যেটা আগে মানুষের ভাবতো যে এই যে চার্জগুলো ফ্লো করছে, এটা কোথায় কিভাবে ধরছি আমরা, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রনস যেদিকে ফ্লো করছে, ইলেকট্রিক কারেন্টটা কিন্তু তার উল্টো দিকে ফ্লো করছে, একদম পরিষ্কার, ঠিক আছে, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রনস
হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রনস কি চার্জ হয়, পজিটিভলি চার্জ, তা যেদিকে হচ্ছে তার উল্টো দিকে মানে নেগেটিভ দিকে কিন্তু ফ্লো করছে। ইফ আ নেট চার্জ কিউ, নেট মানে ওভারঅল চার্জ, চার্জকে আমরা কি ডিনোট করছি, ক্যাপিটাল কিউ, কিউ কি হচ্ছে নেট চার্জ, ফ্লোজ অ্যাক্রস এনি ক্রস সেকশন অফ আ কন্ডাক্টর ইন টাইম টি। ক্রস সেকশন কি বলছে দেখো, যে কোনো কন্ডাক্টরকে আমরা, ধরো একটা তার, সাপোজ এই যে আমি মার্কার পেনটা ধরে আছি, ধরে এটা একটা মোটা তার, মোটা একটা তার ধরে নাও, ক্রস সেকশন বলছে এর তো একটা সার্কুলার, এটা একটা সার্কেল আছে তাই না, যে সামনে মুখটা একটা সার্কেল ফর্মে আছে, তার তো যখন যেখানে ওই ডায়ামিটার দুটো ক্রস করবে, পারপেন্ডিকুলার ডায়ামিটার ক্রস করবে, ওটা কি বলছি ক্রস সেকশন। আমরা দুটো ডায়ামিটার যেখানে ক্রস করবে ওটা কি বলছি আমরা, ক্রস সেকশন। হ্যাঁ, সেন্টারটাকে, ঠিক আছে। তা যখন এখান থেকে যাচ্ছে, টাইম হচ্ছে টি, লেট বি টি এনি টাইম, দেন দ্য কারেন্ট আই, কারেন্টকে কি বলছি আই, এই সিম্বলগুলো মনে রাখবে, যেরকম আমরা ক্লাস 9-এ করেছিলাম মোশনে ভি ইউ টি, ওগুলো ধরেছিলাম এস, এর মনে রাখবে। কিউ হচ্ছে নেট চার্জ, হ্যাঁ, টি হচ্ছে টাইম, সোজা এটা। কারেন্টের জন্য আমরা ক্যাপিটাল আই, একটু ইটালিক্সে ইউজ করছি আমরা, তখন কারেন্ট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, নেট চার্জ বাই টাইম, নেট চার্জ বাই টাইম, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এটা মার্ক করে রাখো, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ কুলম, ক্যাপিটাল সি, এসআই ইউনিট অফ চার্জ হচ্ছে কি, কুলম, which is equivalent to the charge contained in nearly 6 into 10 to the power 18 electrons. তা এই যে কুলম, কুলম কার সমান হচ্ছে, 1 কুলম is equal to 6 into 10 to the power 18 electrons. দেখো, we know that an electron possesses a negative charge 1.6 into 10 to the power minus 19 কুলম। তাহলে আমরা জানি কি বলছে, ইলেকট্রনসে কি চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে, সরি প্রোটন সে পজিটিভ থাকে, ইলেকট্রন সে নেগেটিভ থাকে, নিউট্রন সে দে আর নিউট্রাল। হ্যাঁ, এবার প্রোটনস পি ফর পজিটিভ, ঠিক, তা ভুল বলেছিলাম আমি, আর ইলেকট্রনস নেগেটিভ, আর নিউট্রনস হচ্ছে কোনো চার্জ থাকে না তাদের মধ্যে, নিউট্রাল থাকে। সো ইলেকট্রনস এখানে আমরা লিখছি টোটাল কত চার্জ থাকছে 1 কুলমে, এখানে 1.6 into 10 to the power minus 19। আর এখানে দুটো জিনিস দিয়েছে, দেখি একবার ক্লিয়ার করে নাও। ব্র্যাকেট বলছে we know that an electron possesses a negative charge of 1.6 into 10 to the power minus 19 কুলম, মানে 1 electron যদি বলে what is the charge contained by 1 electron, তাহলে একটা ইলেকট্রনে কত চার্জ থাকছে, 1.6 into 10 to the power minus 19 কুলম। আচ্ছা, এবার যদি বলা হয় এসআই ইউনিট কত হচ্ছে ইলেকট্রিক চার্জে, কুলম, তা 1 কুলম which is equivalent, equal মানে equal, so 1 কুলম is equal to, দেখো নিয়ারলি বলছে, নিয়ারলি মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 6 into 10 to the power 18 ইলেকট্রনস। এই দুটো কিন্তু আলাদা, ওটা 1 ইলেকট্রনের ভ্যালু নিচে দেওয়া আছে, এইটা 1 কুলমে দেওয়া আছে, ঠিক আছে, 6 into 10 to the power 18 ইলেকট্রনস। নিয়ারলি বলছে, বাবা দেখো, ইট ইজ নট এক্সাক্ট, নিয়ারলি মানে কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট বলতে পারি আমরা। The electric current is expressed by unit called ampere, yes, এটা মার্ক করে রাখো। ইলেকট্রিক কারেন্টে আমরা কি হবে, ইউনিট কি, হোয়াট ইজ, দেখো প্রথম আমরা কিসে করলাম, ইলেকট্রিক চার্জ, এগুলো কনফিউজ হলে হবে না। ইলেকট্রিক চার্জ ইউনিট কি, কুলম, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি, অ্যাম্পিয়ার, ওটা চার্জ, এটা কারেন্ট। হ্যাঁ, নেমড আফটার দ্য ফ্রেঞ্চ সায়েন্টিস্ট অ্যান্ড্রি ম্যারি অ্যাম্পিয়ার। 1 ampere is constituted by the flow of 1 coulomb of charge per second. Now 1 ampere is equal to কত, দেখো নিচে লেখা আছে, 1 ampere is equal to 1 coulomb per second, 1 coulomb per second. Small quantities of current are expressed in milliampere. তা ছোট কোয়ান্টিটি গুলো কিসে আমরা লিখি, ছোট খাতায়। সো 1 milliampere, মিলি কিন্তু এম স্মল, অ্যাম্পিয়ার এ ক্যাপিটাল, এগুলো মাথায় রাখবে, সিম্বল ইউনিটস গুলো ভালো করে লিখতে হবে। সো 1 milliampere is equal to 10 to the power minus 3 ampere, or in মাইক্রো অ্যাম্পিয়ার যদি বলি আমরা, দেখতে ইউ মতন দেখতে পাচ্ছি এটা সিম্বল, ওটা মাইক্রো, আর এ ফর অ্যাম্পিয়ার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার is equal to 10 to the power minus 6, তাহলে 1 milliampere, এম এ হচ্ছে milliampere, 10 to the power minus 3, আর 3 ডাবল করে দাও, 1 microampere is equal to 10 to the power minus 6, minus 6, 10 to the power minus 6 মানে কি 1 by একটার সঙ্গে 6টা জিরো,
মিলি অ্যাম্পিয়ার মানে 1/1000, 1/1000 মানে কি 10 কিউব উপরে গেলে মাইনাস চলে আসছে পাওয়ার। অ্যান ইনস্ট্রুমেন্ট, এটাও ইম্পর্টেন্ট, সব মার্ক করে রাখো। অ্যান ইনস্ট্রুমেন্ট কল অ্যামিটার, অ্যামিমিটার বলবে না, কি বলবে অ্যামিটার। কি বলবো? অনেকজন এটাকে ভুল পড়ে অ্যামিমিটার, অ্যামিমিটার নয় অ্যামিটার। মেজার্স ইলেকট্রিক কারেন্ট ইন আ সার্কিট, তা ইলেকট্রিক কারেন্ট কি দিয়ে মাপা যায়? অ্যামিটার দিয়ে। It is always connected in series in a circuit through which the current is to be measured. এটা সবসময় সিরিজ মানে লাইনে লাইনে আমরা কানেক্ট করে জুড়ে আমরা মাপি। এটা বলবো আমরা যেমন যেমন আসবে আমরা দেখে নেব। ভোল্ট মিটার কাকে বলে, অ্যামিটার কাকে বলে, অ্যামিটারটা দেখে নাও এখন। হ্যাঁ, now figure 12.1 shows the schematic diagram of a typical electric circuit comprising a cell. তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা যে ফিগার 12.1 একটা সেল আছে, সেলের সিম্বল দেখতে পাচ্ছিস তো নিচের দিকে, যেখানে 12.1 আছে সেখানে উপরেই আছে প্লাস মাইনাস সাইন দেওয়া আছে, তাই তো? এবার ইলেকট্রিক বাল্ব আছে একটা উপর দিকে, এখানে কে দেখতে পাচ্ছিস, হোয়াট ইজ কে? এটা হচ্ছে সুইচ। আর এখানে এ দেখতে পাচ্ছিস সার্কেলের মধ্যে, এটা হচ্ছে অ্যামিটার। মানে সার্কিটের মধ্যে আমরা এটাকে কানেক্ট করি মাপার জন্য, ঠিক আছে? Note that the electric current flows in the circuit from the positive terminal to the cell to the negative terminal of the cell through the bulb and the ammeter. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারেন্টের ফ্লো ডাইরেকশন কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে। ভালো করে দেখে নাও, পজিটিভ থেকে কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। সো ইন আ সার্কিট ইলেকট্রিক কারেন্ট ট্রাভেলস থ্রু দ্য পজিটিভ টার্মিনাল টু দ্য নেগেটিভ টার্মিনাল। এটা হচ্ছে ডাইরেকশন। আচ্ছা, এক্সাম্পল 12.1টা আমরা দেখছি। আ কারেন্ট অফ 0.5 অ্যাম্পিয়ার ইজ ড্রন বাই আ ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব ফর 10 মিনিটস। ঠিক আছে, একটা বাল্ব আছে, তার ফিলামেন্ট, ফিলামেন্ট বুঝিস তো, ওইটাই জ্বলে। হোয়াট ইজ ফিলামেন্ট মেড আপ অফ? বেসিক্যালি টাংস্টান, মেটাল নাম হচ্ছে টাংস্টান। তার বাল্বটা 10 মিনিট ধরে জ্বলছে, আর কতটা কারেন্ট ওর মধ্যে যাচ্ছে? 0.5 অ্যাম্পিয়ার। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ দ্যাট ফ্লোজ থ্রু দ্য সার্কিট। বলছে তাহলে কতটা চার্জ এই সার্কিটের মধ্যে ফ্লো করছে। কি কি দেওয়া আছে দেখো, কারেন্ট দেওয়া আছে I 0.5 অ্যাম্পিয়ার, টাইম দেওয়া আছে 10 মিনিটস, মিনিটসটাকে আমাদেরকে সেকেন্ডে চেঞ্জ করতে হবে। 10 মিনিট মানে 10 × 60 600 সেকেন্ডস। তাহলে আমরা জানি, আমরা উপরে দেখেছিলাম ইকুয়েশন I = QT, আমাদের কি বার করতে হবে? নেট চার্জ Q = I × T, ক্রস মাল্টিপ্লাই হলো। জাস্ট পুট করে দিলাম ভ্যালু এখানে 0.5 × 600, 0.5 ক্যালকুলেশন করলে আমাদের আসছে 300 কুলাম, 300 কুলাম। 3টে কোশ্চেন আছে, তোমরা খাতায় করো, খাতায় লিখে আমাকে দেখাও বুকের হেল্প নিয়ে, আর যতটা পড়েছি পড়ো, তারপরে আমি দেখছি।